আজকের পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষ। এবার দিয়ে দেবো গরম জল। তরকারি কাটাবার সময় মিশে যাবে। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দের প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের মটন কষা আর 5 রকম ভাজাভুজি, আরও তো অনেক কিছু আজকের পয়লা বৈশাখে খাওয়া দাওয়া হয়, কিন্তু স্পেশাল মেনু রয়েছে আজকের মটন কষা আলু দিয়ে। ফোড়ন করে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়নে দিয়ে দেবো এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, গন্ধটা ভালো আসবে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আমি এখানে পেঁয়াজটা হাফ ভাজলাম, পুরো ভাজলাম না। আমি এবার এতে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা খাসির মাংসগুলো। পেঁয়াজ মাংস আমি এখন ভাজতে থাকবো, তাতে করে আমার পেঁয়াজও নরম হয়ে যাবে আর মাংস আমার ভালো কষাও হবে। পেঁয়াজের সাথে মাংসগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি বাকি এই যে টমেটোগুলো দিয়ে দেবো, বাকি মশলাও দিয়ে দেবো। দিয়ে দেবো আমি এই যে বাগানের ছোট ছোট মুটি পেঁয়াজ গোটা গোটা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে রান্না করবো কিছুক্ষণের জন্য। টমেটোগুলো গলে গেলে, সিদ্ধ হয়ে গেলে বাকি মশলা দিয়ে দেবো। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার বাকি মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো বড় চামচের 4 চামচ আদা রসুন বাটা, ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, চিনি দিয়ে দেবো অল্প একটু চিনি। আমি সব উপকরণ ভালো করে আমি এবার কষতে থাকবো। মাংসের সাথে মশলা ভালো করে এরকম করে কষি শুকনো করতে হবে। মশলা দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি বড় বড় করে আলু কেটে ভেজে নিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো। এগুলো আরও একটু মাংসের সঙ্গে ভালো করে আলুটা কষে নেব। এইভাবে বানালে খেতে দারুণ লাগবে। একবার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবার দিয়ে দেবো গরম জল। মাংসটা সিদ্ধ হবে। আমার হয়ে গেছে, আমি একটা দুটো আলু একটু ভেঙে দিয়ে দেবো। দেখ, সেটা একদম বসে ঠকঠকের মতো হয়ে যাবে, এটা খেতে ভালো লাগে। আমি এবার নামিয়ে নেব। ওপর থেকে একটু দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা, এটা খেতে ভালো লাগে।
তরকারি কাটাবার সময় মিশে যাবে।